আসসালামু আলাইকুম। এম এ বাসার মুকুল, দক্ষিণ কোরিয়া থেকে। যারা এবছর 2024 সালে লটারি এবং ভাষা পারদর্শিতায় পরীক্ষা দিয়েছেন বা দিচ্ছেন, রোস্টার কত মার্কসে হবে বা রোস্টার ইস্যু আসলে এত লোক কোরিয়াতে যেতে পারবে কি পারবে না, এই যে প্রশ্নগুলো একের পর এক আমাকে সহ বিভিন্ন বড় ভাইদের বা বিভিন্ন জনকে জিজ্ঞেস করছেন অনলাইনের সুবিধার্থে, যে সুবিধাটা এখন থেকে কয়েক বছর আগেও আসলে পাওয়া যেত না। এখন আপনারাও জানেন যে দক্ষিণ কোরিয়া এটা সহজলভ্য হওয়ার ফলে অনেকেই দেশটির প্রতি আগ্রহ প্রকাশ করে। বর্তমান সময়ে বেতন ভালো ভালো একটি বেতন পাওয়া যায়, অল্প খরচে দক্ষিণ কোরিয়াতে আসা যায়, এজন্য প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে গেছে, যার ফলে একটা ভালো মার্কস সম্প্রতিকালে দেখা যাচ্ছে। তবে আমি একটা বিষয় আপনাদেরকে পরামর্শ দিব, যে জনে জনে আপনাদেরকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, এজন্য যে দক্ষিণ কোরিয়ার পুরো প্রসেসিংটা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত, কোনো ধরনের প্রভাব মুক্ত, কোনো ধরনের হ্যালো বলেন, যোগাযোগ বলেন, এগুলো মুক্ত। সুতরাং এখানে যদি এরকম হয় যে 2024 সালে বাংলাদেশ থেকে 10,000 রোস্টার করাবে, তাহলে সেই 10,000 যদি আপনার 200 থেকে সিরিয়ালে এসে যদি 170 লাস্ট হয় বা 160 লাস্ট হয়, তাহলে সেটাই আপনাদের মেনে নিতে হবে, এখানে করার কিছু নেই। আমি যদি এখন বলি যে অনেকেই আছেন, আমাকে না হলেও শত শত ভাইরা মেসেজ করছেন বা করেন যে ভাই 165 পেয়েছি, 160 পেয়েছি, 100 এত পেয়েছি, এতে কি রোস্টার হবো বা এতে কি সম্ভব? আসলে এখানে না কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কিছু থাকে না, কারণ এই সাইডি কোরিয়া ছাড়া বা বয়েসেল ছাড়া এই ধরনের প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। কারণ কাট মার্কস যে কত হবে, কততে রোস্টার করবে, এটা যখন করবে তখনই শুধুমাত্র জানা যাবে। তবে আপনাদেরকে আমি এতটুকুন মোটিভেশন দিতে পারি, আমার ভিডিও যারা নিয়মিত দেখেন, যারা আমাকে ফলো করেন, অনেকেই দক্ষিণ কোরিয়াতে এসেছেন বা অনেকে আসার অপেক্ষা রয়েছেন, অনেকের ফ্লাইট ডেট। বহু ভাইরা আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন, ভাই আমার অমুক দিন ফ্লাইট, আপনার ভিডিও দেখে আমি উদ্বুদ্ধ হয়ে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য লটারিতে অংশগ্রহণ করেছিলাম বা ভাষা পারদর্শিতে অংশগ্রহণ করেছিলাম। ভাই আমার বাড়ি অমুক ডিস্ট্রিক্টে, আমার এখানে খুব জনপ্রিয় খাবার এটা বা আমার এখানে জনপ্রিয় জিনিস এটা, আপনার জন্য এটা নিয়ে যাচ্ছি, কিভাবে দিব? বা আমি এরকম যে এই যে কথাগুলো যখন আপনারা বলেন, আমি সবাইকে আনতে নিষেধ করি এবং দু একজন তার মাছ দিয়েও নিয়ে আসেন। বাট বিষয়টা হচ্ছে এই যে ভালো লাগা, যে আমার কথার উপর আপনারা মোটিভেটেড হয়েছেন। সুতরাং আমি এক্ষেত্রেও বলবো যে এবছর যেহেতু মার্কস একটু বেশি দেখা যাচ্ছে, যে সবাই খুব ভালো একটা মার্কস পাচ্ছেন, সুতরাং এখানে আমি উদাহরণ দেবো এভাবে যে দেখেন, একটা ছেলে যখন লেখাপড়া শেখে, ছোটবেলা থেকে 25 বছর বা 27 বছর পর্যন্ত লেখাপড়া শেখার পরে চাকরি খোঁজার জন্য সময় পায় 5 থেকে 6 বছর। এই সময়ের মধ্যে চাকরি না পেলে কিন্তু তার লাইফটা বরবাদ হয়ে যায় না, সে অন্য কিছু খুঁজে নেয়, প্রাইভেট জব খুঁজে নেয় বা আপনার ব্যবসা খুঁজে নেয় বা প্রবাসে যায়, এরকম। সো আপনি দক্ষিণ কোরিয়ার জন্য 5-7 হাজার 10,000 টাকা দিয়ে ভাষা শিখেছেন বা শিখছেন, পরীক্ষা দিলেন, আপনি এবছর চান্স পাননি, আগামী বছর চান্স নেন, এভাবে আপনি 5-7 বছরকে আপনি ধরেন এই দক্ষিণ কোরিয়ার জন্য। আপনি যদি 20 বছর থেকে ট্রাই করেন, 25 বছর পর্যন্ত আপনি দক্ষিণ কোরিয়ার জন্য ট্রাই করার পাশাপাশি ব্যবসা করেন, অন্য চাকরি করেন, লেখাপড়া করেন বা অন্য দেশের জন্য ট্রাই করতে পারেন। এক পর্যায়ে দেখা যাবে যে এর ভেতর দিয়ে যদি 1 লক্ষ মানুষ ট্রাই করে, 5 বছরে হয়তো 5-7-35,000 বা 40,000 লোক হয়তো চলে আসবে। বাকি যে 50-60,000 থাকবেন, তারা প্রাইভেট জব করতে হবে, বাংলাদেশ অনেকের সরকারি জব হবে, অনেকে ব্যবসা করবেন, অনেকে অন্য অন্য দেশে চলে যাবেন। কারো না কারো কোনো না কোনো ব্যবস্থা, রিজিক যেটা তাকদির আল্লাহ লিখে রেখেছেন পৃথিবী মানুষ সৃষ্টির অনেক বছর পূর্বে, সুতরাং এই তাকদির আমাদেরকে মেনে নিতে হবে। সুতরাং আমি আপনাদেরকে এতটুকুন মোটিভেশন দিতে পারি যে কেউ অস্থির হবেন না, অধৈর্য হবেন না। দক্ষিণ কোরিয়ার জন্য যদি আপনি চেষ্টা করেন, এটাকে বাংলাদেশের লেখাপড়ার সাথে তুলনা করে, যে দক্ষিণ কোরিয়া ভাষা শিখতেছেন মানে আপনি ধরে নেন যে আপনি দক্ষিণ কোরিয়ার ভাষার উপর মাস্টার্স করতেছেন বা একটা কোর্স করতেছেন। এই কোর্স করার অর্থই এই নয় যে আপনার দক্ষিণ কোরিয়া মানে এসেই যাবেন বা দক্ষিণ কোরিয়া আপনার জন্য মানে একেবারে হয়ে গেছে, এরকম কোনো বিষয় নয়। আপনি দক্ষিণ কোরিয়ায় যেমন ইংরেজিতে আপনি মাস্টার্স করার পরেও ইংরেজিতে এক জায়গায় টিচার নাও হতে পারেন, আপনার ব্যাংকে চাকরি হতে পারে। সুতরাং কোরিয়ান ভাষার উপর 3 মাস বা 6 মাসের একটা কোর্স করে যে আপনি দক্ষিণ কোরিয়াতে চলে আসবেন, বিষয়টা এরকম নয়, আপনার কোনো কারণে এটা মিসিং হতে পারে। সুতরাং সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরাতন একটি পরিত্যক্ত বিল্ডিং এর একটা সিঁড়ি, অনেক নোংরা দেখা যাচ্ছে। এর যেমন আপনি সিঁড়ির প্রতিটা খাত দেখছেন, দক্ষিণ কোরিয়াতে আসতে হলে এরকম
ধাপগুলো পার হয়ে হয়ে আপনাকে 2-3 বছর 4 বছর 5 বছর অপেক্ষা করে দক্ষিণ কোরিয়াতে আসতে হতে পারে। এটা আপনাদের মেনে নিতে হবে। সুতরাং আমি বলবো যে আপনারা কেউ অধৈর্য হবেন না, চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ কোনো একদিন দক্ষিণ কোরিয়ার বুকে আপনাদের সাথে আমার দেখা হবে, এই আশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজ, ইউটিউব চ্যানেলগুলো ফলো করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অনেক গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর তথ্য আপনাদের জন্য অপেক্ষা করছে। কোরিয়ান ভাষার ছোট ছোট শর্ট ভিডিওগুলো অপেক্ষা করবে, এগুলো দেখতে পাবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।